আসসালামু আলাইকুম এভরিওয়ান, লাকিজ ইজি কুকিং এর আজকের আয়োজনে রয়েছে দুইটা নুডলসের রেসিপি। দেখার জন্য ভিডিওটির সঙ্গেই থাকুন। নুডলস সাধারণত ডিম সবজি দিয়েই বেশিরভাগ করা হয়, তবে আজ আমি মুরগির মাংস দিয়ে নুডলস রান্নার রেসিপিটি শেয়ার করব। দেখুন, আমাদের নুডলস কিন্তু খুবই ঝরঝরা এবং খেতেও অনেক মজা হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করলে আপনিও বাসায় এরকম নুডলস তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে আসি। আমি একটা পাতিলে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। পানিটা ফুটে উঠলে নুডলসটা দিয়ে দিচ্ছি। দুই থেকে আড়াই মিনিট নুডলসটাকে রান্না করলেই সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পরে নুডলসটাকে আমি ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো। রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি এবং ছোট টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, জিরার গুঁড়া 1/2 চা চামচ, আর দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চিমটি। চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ নুডলস রান্না করার সময় এই চিকেনটাকে আর বেশি তেমন একটা ভাজা হবে না। 2 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দিব। এরপরে হাই হিটে চিকেনগুলোকে একদম শুকনো পর্যন্ত ভেজে নেব। চিকেনগুলোকে একদম শুকনো করে ভেজে নেওয়ার পরে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। মাঝখানের ভিডিও ক্লিপটা কোনোভাবে কেটে গিয়েছে, আন্তরিকভাবে দুঃখিত। চিকেনটা উঠিয়ে নেওয়ার পরে সেম প্যানে আমি সামান্য তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি চিকেনগুলোকে ঠিক কীরকম করে ভেজে নিয়েছি। এইরকম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি আলু অ্যাড করে দিব। আলুটাকে এরকম ছোট টুকরো করে কেটে সামান্য হলুদ আর লবণ দিয়ে 50% পর্যন্ত সেদ্ধ করে নিয়েছিলাম। এখন বাকি 50% ভেজে সেদ্ধ করে নেব। মোটামুটি 5 মিনিটের মতো পেঁয়াজের সঙ্গে আলুটা ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি 7 থেকে 8টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ক্যাপসিকাম ইউজ করতে চান তাহলে এই পর্যায়ে ক্যাপসিকামটাও দিয়ে দিতে হবে। এখন আবারও 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে সমস্ত উপকরণগুলো এক সাইড করে দেব এবং এক সাইডে সামান্য একটু তেল দিয়ে ডিম ভেঙে দেব। 2টা ডিম ভেঙে দিলাম। এখন আমি ডিমগুলোকে স্ক্রাম্বল করে নেব। ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমাদের ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে নুডলসের সঙ্গে যে মশলাটা থাকে সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। 3 প্যাকেট নুডলস নিয়েছিলাম, সেখান থেকে 1 প্যাকেটের মশলা আমি এখন দিয়ে দিলাম। আর একটা কথা বলা হয়নি, চিকেনগুলোকে যখন আমি ভেজে নিয়েছিলাম তখন কিন্তু তার আগে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। আলুগুলো সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। নুডলসের মশলার ভিতরে যথেষ্ট লবণ থাকাতে এক্সট্রা কোনো লবণ ব্যবহার করে নিয়ে আগে থেকে সেদ্ধ করে ঝরিয়ে রাখা নুডলসগুলোকেও দিয়ে দিলাম। এখন বাকি যে নুডলসের মশলাটা ছিল সেই মশলাগুলোকে আমি ছড়িয়ে দিয়ে দিলাম এবং সাবধানতার সঙ্গে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি একটু টেস্ট করে দেখেছি, লবণ ঝাল একদম পারফেক্ট আছে। আমি 3 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস রান্না করে দেখিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখে মাপটা যদি আপনারা ঠিক রাখেন তাহলে আপনাদের নুডলসও এইরকম পারফেক্ট এবং টেস্টি কুকিং। আজ আমি বাচ্চাদের জন্য শর্টকাট একটা রেসিপি নিয়ে এসেছি। প্রতিটা মায়েরই একই প্রশ্ন থাকে, তার বাচ্চার টিফিনে বা বিকালের নাস্তায় শর্টকাট কি রেসিপি বানিয়ে দেওয়া যায়। এই রেসিপিটা কিন্তু আপনারা একদম শর্টকাট, ঝামেলা মুক্ত এবং খুব সহজ উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। আর এই ধরনের সুপি নুডলস কিন্তু সব বাচ্চারাই পছন্দ করে এবং এটা খুবই স্বাস্থ্যকর। সুপি নুডলস রান্না করার জন্য আমি একটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম 3 কাপ পানি। আপনারা যদি নুডলসের পরিমাণটা বাড়িয়ে নেন সেই ক্ষেত্রে এই মেজারমেন্ট হিসেব করেই পানিটা দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ।
নুডলসের মশলাও যথেষ্ট পরিমাণ লবণ থাকে, তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। দিচ্ছি 1 চিমটি পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সয়াবিন তেল। যাদের খাবারে সয়াবিন তেলটা কিন্তু অনেক জরুরি। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, আর আমি এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। তবে এই সয়া সসটা আপনারা স্কিপ করতে পারেন, যেহেতু বাচ্চাদের খাবার। আমার বাচ্চা বেশ বড়, তাই দিচ্ছি, আপনারা স্কিপ করতে পারেন। আর এই সয়া সসটার বদলে কিন্তু টমেটোর সসটাও ব্যবহার করতে পারেন। এখন এগুলো ফুটে উঠলে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়ার পরে কাঁচা অবস্থায় চামচ দিয়ে ফেটিয়ে নেব। একদম মিহি করার কোনো দরকার নেই, এভাবে একটু ফেটিয়ে নিলেই হয়ে যাবে। ফেটিয়ে নেওয়ার পরে এখন আমি একটু ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস। আমি কিন্তু এখানে 1 প্যাকেট নুডলসের পরিমাণটা দেখিয়ে দিয়েছি। 1 প্যাকেট নুডলসে 3 কাপ পানি লেগেছে, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি ঢেকে রান্না করে নিলাম 4 মিনিটের মতো। এই 4 মিনিটে নুডলসটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গিয়েছে। আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি, বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু নুডলসটা ভেঙে যাবে। লবণের পরিমাণটা একটু কম মনে হয়েছিল, তাই আরেকটু দিয়ে দিলাম। নুডলসের মধ্যে যেই মশলাটা থাকে সেটা আমি অ্যাড করে দিচ্ছি। এখন এই মশলাটা দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। এরই মধ্যে সুপি নুডলস রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বাচ্চাদেরকে পরিবেশন করার পালা। এই নুডলসটা যে শুধু বাচ্চারা পছন্দ করে তাই নয়, ফ্যামিলির সবাই এই নুডলসটা পছন্দ করেন, আর খেতে সত্যিই অনেক মজা হয়ে থাকে। আমার কাছেও ভালো লাগে। রেস্টুরেন্টের স্যুপের মতো একটা ফ্লেভার চলে আসে, ভালোই লাগে খেতে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, বাচ্চাদেরকে বানিয়ে দিবেন, নিজেরাও খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।